সেই শবরীও পেয়েছিল, তবে শবরী পেয়েছিল ভগবানকে কোন বয়সে? 5 বছর বয়স থেকে ডাকতে ডাকতে পেয়েছিল বৃদ্ধ বয়সে, তাই না? বৃদ্ধ বয়সে পেয়েছিল, যাওয়ার সময় হয়ে গিয়েছে, চোখে ভালো দেখতে পায় না, কানে ভালো শুনতে পায় না, চোখে ভালো দেখতে পায় না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ভগবানকে পেয়েছিল, ভগবানকে সেবাও দিয়েছিল। কিন্তু তাহলে যে শাস্ত্র বলল সঠিক সময় না যদি সেবা দেওয়া হয় ভগবান গ্রহণ করে না। সঠিক সময় হলো শিশুকালে ভজ কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ জমের তার আসে, জমের তার আসে। তাহলে শবরীর সেবা কি বিফল হয়ে গেল? সে তো বৃদ্ধকালেই সেবা দিয়েছিল না। ওই যে শবরী সেবা দিয়েছিল, এতদিন ডাকতে ডাকতে ভগবান দেখা দিয়েছিল, ভগবানকে শবরী বলেছিল, প্রভু তোমাকে নাকি সময় মতো সেবা না দিলে সেই সেবায় নাকি লাগা যায় না, শিশুকালে নাকি ভজনা করতে হয়। তাহলে আমার দেহ হৃদয় জীবন যৌবন সব চলে গেল, তাহলে আজকে যে আমি সেবা দিলাম আমার সেবাটা কি তুমি গ্রহণ করবে? কেঁদেছিল শবরী, আর ভগবান বলেছিল তোমার সেবা বিফল হবে না, তুমি আমায় আবার সেবা দিতে পারবে। কবে মা? যেদিন আমি দাপরে হব ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তুমি হবে চন্দ্রাবলী। যেদিন গোবিন্দ শ্রীমতী রাধারানীর মানভঞ্জন লীলা হলো, চন্দ্রাবলীর কুঞ্জে সেবা পেল, তাই তো বাবা? রাধারানীকে আজকে কথা দিয়েও চন্দ্রাবলীর কুঞ্জে সেবা নিয়েছিল কেন? এই যে কথা দিয়েছিল বলে, তুমিও একদিন আমায় সেবা দিতে পারবে, জীবন যৌবন সব থাকবে, তুমি তখন আমায় সেবা দেবে। যেদিন আমি দাপরে কৃষ্ণ হব, তুমি হবে চন্দ্রাবলী, সেদিন তুমি আমায় মনের মতো করে সেবা দিতে পারবে। তাহলে ভগবানকে ডাকলে ভগবানের ডাক কখনো বিফল হয় না। তাই তো হিংস্র পশুর দল নয়নে জলে কেঁদে কেঁদে জিহ্বা দ্বারা লেহন করছে নিতাই চাঁদের চরণ, চরণে বাসনা রইল প্রভু। আজকে যে জনমটা আমরা পেলাম না, আমরা বদন ভরেও তোমাকে দেখতে পেয়ে হরিবল বলতে পারলাম না, এরপরে যেদিন আমাদের আবার জনম দেবে তোমার চরণে বাসনা রইল, সেদিন যেন হরি বলা জনম দিও, যেন হরি বল হরি বল জনম দিও, হরি বলা জনম দিও, আমায় যেন হরি বলার জনম দিও, যেন তোমার সেবায় লাগিতে পাই, আমায় হরি বলার জনম দিও, তোমার সেবা লাগিতে পারি, হরি বলা জনম দিও, যেন নয়ন জলে চরণে ধোয়ায় দিতে পারি, হরি বলা জনম নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতে পারি, হরি বলার জনম দিও, ওগো কৃষ্ণ বলে কাঁদিতে পারি, হরি বলার জনম দিও, কৃষ্ণ বলা আমি যেন কাঁদিতে পারি, ওগো আর কোনো বাসনা যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন আর কোন বাসনা যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আর কোন বাসনা নাই গো, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আর কোন বাসনা নাই গো, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলা জনম দিও। তাহলে মাগো সেই বন্য পশুরা
নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর জিহ্বা দ্বারা চরণটা লেহন করছে। আহা, চরণ লেহন করছে আর বলছে, প্রভু গো, এরপরে যদি আবার জন্ম দিতে হয় হরি বলা জন্মটা দিও, যেন তোমার সেবা দিতে পারি, সেবায় আমরা লাগিতে পারি। তা নিতাই চাঁদ তো বড় করুণাময় মা, তাই না? নিত্যানন্দ প্রভুর মতো আর হবে গো? অমন হবে? হবে না। নিতাই চাঁদের কত কৃপা বলো বাবা। নিতাই চাঁদ যদি না থাকতো গৌর হরি কি করতো? নিতাই চাঁদ গৌর হরি জগাই মাধাই উদ্ধার করেছিল, মাধাইকে নাম দিতে গিয়ে কলসের কানা ছুঁড়ে মেরেছিল, তাই না? নিতাই চাঁদের কপাল দিয়ে দরদর করে রক্ত ঝরেছিল। নিতাই চাঁদ বলেছিল, ওরে মাধাই রে, ওরে মাধাই রে, আজকে তুই আমায় কলসির কানা মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তুই আমায় আঘাত করেছিস, তার জন্য আমি কিন্তু তোকে আঘাত করব না। তুই আমার বহিরঙ্গে আঘাত করেছিস, বাইরের অঙ্গে আঘাত করেছিস, আমি তোর অন্তরঙ্গে এমন ভাবে আঘাত করব তোকে যেন সারা জনম ভরে হা গৌর 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 বলে কাঁদতে হবে। হরি বল, হরি বল। নিতাই চাঁদ প্রভুর মতো কৃপাময় হবে না মা, তাই আগে গৌর ভজনা করতে গেলে ধরো নিতাইয়ের পায়। নিতাই চাঁদকে যদি তুমি ধরতে পারো তবেই তুমি গৌর হরির কৃপা পাবে। হরি বল, হরি বল। তাই আজকে মহাপ্রভুর কাছে দর্শনে যাবে বলে নিতাই চাঁদ আমার চলেছে আনন্দিত মনে ওই বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে ভাইয়া রে কানাইয়া রে, ও তুই দর্শন দেখায়া যা भैया रे कान्हैया रे, ओ तुई दर्शन देखया जा। रे कान्हैया रे, ओ तुई दर्शन देखया जा। दर्शन देखाया जा रे कन्हैया, दर्शन देखया जा रे कन्हैया, दर्शन देखया जा रे कन्हैया, दर्शन देखया जा भैया रे कान्हैया रे, ओ तुई दर्शन देखया जा। रे भैया रे कान्हैया रे, ओ तुई दर्शन देखया जा। मेरा भैया बड़ जोगिलाला, मेरा भैया बड़ जोगिलाला, আর मेरा भैया बड़ जोगिलाला, मेरा भैया बड़ जोगिलाला, बड़ जोगी लाला सैया कृष्ण कन्हैया, बड़ जोगिलाला गया कृष्ण कन्हैया, बड़ जोगी लाला सैया कृष्ण कन्हैया, बड़ जोगिलाला गया कृष्ण कन्हैया। যমুনা তট পে, যমুনা তট পে বংশী বজাইয়া, যমুনা তট পে বংশী বাজায়া, ও তুই মুরলি বাজাইয়া যা। ভাইয়া রে
কিন্তু মা, গৌরহরি কি আর বৃন্দাবনে আছে? নেই। তাহলে বৃন্দাবনে সর্বত্র খুঁজেছে, কিন্তু বৃন্দাবনে খুঁজে পাইনি। এবার খুঁজে না পেয়ে চলে গিয়েছি গিরি গোবর্ধন পর্বতে। হ্যাঁ, কেন গিরি গোবর্ধনে কেন গিয়েছে? তাহলে গিরি গোবর্ধনে কেন গিয়েছে? না একটি শিলাখণ্ড হাতে তুলে নিয়েছে, ওই শিলাখণ্ড নিজের মাথায় আঘাত করে প্রাণটা ত্যাগ করবে, কেননা ভাই কানাইকে ছাড়া নিতাই চাঁদ বাঁচতে পারবে না। তাই সেই একটি শিলাখণ্ড হাতে নিয়ে নিতাই চাঁদ আমার বলছে, দেখ ভাই কানাই, আমি তোকে এত বৎসর ধরে খুঁজে চলেছি, আমি তোকে কোথাও খুঁজে পেলাম না, কিন্তু তুই তো জানিস তুই ছাড়া আমি বাঁচবো না। তাহলে তুই ছাড়া তো আমি বাঁচবো না। তাহলে ভাই শোন, এই দেখ, এই যে আমার হাতে এই যে দেখেছিস কি শিলা, এই শিলা দিয়ে আমি আমার মস্তকে আঘাত করে আমার প্রাণটা বিসর্জন দেব। হরি বল, হরি বল। এই বলে যেই বিসর্জন দিতে যাবে, মানে এই মস্তকে আঘাত করতে যাবে, অমনি নিতাই চাঁদের হাতটি চেপে ধরলেন এক বৈষ্ণব। এক বৈষ্ণব চেপে ধরে বললেন, আরে ঠাকুর, করো কি? তুমি করো কি? তুমি যদি আজকে এমন করো, তোমাকে দেখে জগৎজীব কি শিক্ষা পাবে? তুমি যদি এমন করো, তাহলে তোমাকে দেখে জগৎজীব কি শিক্ষা পাবে? আচ্ছা বৈষ্ণব, তুমি যে আমার হাতটা চেপে ধরলে, তাহলে তুমি কি জানো আমি কেন আমার প্রাণটা ত্যাগ করছিলাম? আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না, তাই আমি আমার প্রাণটা ত্যাগ করতে যাচ্ছিলাম। আচ্ছা, তুমি যখন আমার হাতটা চেপে ধরলে, তার মানে তুমি জানো যে আমি কেন প্রাণ বিসর্জন করতে গিয়েছিলাম? হ্যাঁ, নিশ্চয়ই জানি। তুমি আমায় চেনো? হ্যাঁ, তোমাকে চিনি। তোমাকে চিনতে পারে কার এমন সাধ্য আছে? কথায় বলে, নিত্যানন্দ চেনায় যারে, সেই তো চিনিতে পারে। নিত্যানন্দ চেনায় যারে, সেই তো চিনিতে পারে। হ্যাঁ, কিন্তু তোমার কৃপা থাকলে। তাড়াতাড়ি দিন বোর্ডের লাইনটা। হরি বল, হরি বল। তাহলে কথায় আছে, তা প্রভু নিত্যানন্দ চেনাই যারে, সেই তো চিনিতে পারে। কিন্তু তোমার কৃপা থাকলে আমি তোমার এই একটি জন্মের কথা না, আমি তোমার ওই 4 জন্মের কথা বলে দিতে পারবো। ও, তার মানে তুমি আমায় চেনো? শোনো, তুমি ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, কুবের হইয়া জনম নিলে আসি, এবে নিত্যানন্দ রাম। নিতাই গৌর হরি বল। ত্রেতা যুগে তুমি ছিলে লক্ষণ, দাপরে ছিলে বলরাম, কুবের হইয়া জনমিলা আসি, অর্থাৎ কুবের হয়ে এসেছিলে তুমি, আর হলে তুমি নিত্যানন্দ রাম। ও, তার মানে তুমি আমাকে যখন চেনো, তার মানে আমার ভাই কানাইকেও চেনো। হ্যাঁ, তুমি আমার ভাই কানাইকে চেনো, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই চিনি। তা তুমি জানো আমার ভাই কানাই কোথায় আছে? হ্যাঁ জানি। তা কোথায় আছে জানো? শোনো, ও গো এবে গৌর কান্তি ধরি, বিহারে নদিয়া পুরী, বলে সেইখানেতে আছে প্রাণধাম। সেখানেতে সেখানেতে আছে প্রাণধাম। তার মানে আমার ভাই কানাই এখানে নেই, আছে নদিয়াপুরীতে। হ্যাঁ, তাই তো মা? ভাই কানাই কোথায় আছে? নদিয়াপুরীতে। তা গৌর কান্তি ধরি, অর্থাৎ ভাই কানাইয়ের গায়ের রংটা আগে যেমন ছিল, এখন আর তেমন নেই, তাই তো মা? আমাদের কৃষ্ণ যেমন ছিল, এখনো কি ভাই কানাইয়ের গায়ের রংটা তেমন আছে? না, নেই। কেমন বর্ণ হয়েছে? কৃষ্ণের রং ছিল কালো, গৌর হয়ে তার রংটা কি কালো রইল? রইল মা? রয়নি, তাই তো? ও বৈষ্ণব, তার মানে আমার ভাই কানাই কালো নেই? না না, তাহলে ভাই কানাই কেমন হয়েছে? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার
ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে কালো কানাই এবার গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে কালো কানাই এবার গৌর হয়েছে। বাহ 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 বাহ। নিতাই চাঁদের বড় আনন্দ হচ্ছে মা, কেন? কালো কানাই গৌর হয়েছে। এবার দেখো, কেউ যদি কালো থেকে অমন বর্ণ হয়ে যায়, গৌর বর্ণ, গৌর বর্ণ যদি হয়ে যায়, আর কোনো দাদা যদি শুনতে পায়, ভাই যদি শুনতে পায়, আনন্দ হবে না? হ্যাঁ হবে তো। ভাইয়ের যদি গুণের গুণটা বাড়ে, দাদার আনন্দ হবে না? এখন হয় না, বলছে এখন আর হয় না। এখন হয় না, মারামারি হয়। আগে হতো, এখন আর হয় না। হয়, এখন হিংসা হয়, এখন হিংসা হয়। হরি বল হরি বল। তাহলে কানাই এখন গৌর হয়েছে, আনন্দ হচ্ছে। কেননা ভাই কানাইকে বৃন্দাবনে কালো ছিল বলে সবাই কালুয়া কালুয়া বলে ডাকতো। আমার মনে বড় কষ্ট হতো। তা যাই হোক, এখন তো গৌর হয়েছে, তা আনন্দ আর ধরছে না। আচ্ছা আচ্ছা বৈষ্ণব, আমার ভাই কানাই কি এখনো সেই আগের মতো দাঁড়ায়? কেমন ভাবে দাঁড়াতো গো? বাঁকা হয়ে দাঁড়াতো না? এখন কি বাঁকা আছে? দাঁড়ায় গৌর হরি, দাঁড়ায় না? না, আর বাঁকা নেই, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে কাকা কানাই এবার সোজা হয়েছে। বাহ, বড় আনন্দের কথা, বড় আনন্দের কথা। আচ্ছা বৈষ্ণব, আর একটা কথা বলবো, শুনবে? একটু কাছে এসো। আরে আরো কাছে এসে একেবারে গলা জড়িয়ে ধরে বলছে, শোনো না শোনো না। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, আরে বাবা, করে কিনা, করে কিনা। আরে বাবা করে, কখন থেকে করে? আরে বাবা কি করার কথা বলছো? আরে বাবা, ভাইয়ের কথা, বড় লজ্জার কথা। হ্যাঁ, ওটা জোরে জোরে বলা যাবে না। জোরে জোরে বলা যাবে? বলা যায় মা? জোরে জোরে বলা যাবে না। শোনো না, এটা আস্তে আস্তেই বলতে হবে। করে কিনা, করে কিনা, করে কিনা। আবার করে কিনা। আরে শোনো শোনো, ঘরে ঘরে চুরি করে কিনা। হরি ঘরে বল। ঘরে চুরি করে কিনা। ঘরে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ঘরে স্বভাব যেমন আগে ছিল, স্বভাব যেমন আগে করে, আগে যেমন স্বভাব ছিল, এখন স্বভাব আছে কিনা। অলি ঘরে ঘরে চুরি করে কিনা। আও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারলাম, চুরি করে কিনা। এতক্ষণ পরে বোঝা গেল যে করে কিনা বলছে, চুরি করার কথা বলছে। কেননা গোবিন্দ তো বৃন্দাবনে ব্রজের ঘরে ঘরে ক্ষীরসর নবনী চুরি করে খেত, তাই তো মা? তা গৌর হরি কি সেই স্বভাবটার আছে? আছে? যে ছিল চোর চূড়ামণি হয়ে গিয়েছে সাধুগণের শিরোমণি, তাই না? ভঙ্গি বাঁকা, চলন বাঁকা ছিল, সে এখন সোজা হয়েছে। কালো কানাই হয়ে গিয়েছে গৌরবর্ণ। কেন? ওই যে যার ছিল স্বভাব চোর চূড়ামণি, সে তো আর একা একা গৌর হয়ে আসেনি। শুধু কৃষ্ণ কি গৌর হয়েছে? রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর। কৃষ্ণের স্বভাব চুরি থাকতে পারে, আর রাধারানী সাধু। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। রাধারানীর সঙ্গ পেয়ে ওই চোরা কানাইয়ের সঙ্গটা, স্বভাবটা পরিবর্তন হয়ে গিয়েছে, সে এখন সাধু হয়ে গিয়েছে। ও বাহ 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 বাহ। তার মানে আমার ভাই কানাই চোর নেই, আমার ভাই কানাই কালো নেই, আমার ভাই কানাই বাঁকা নেই, আর আমার ভাই কানাই চুরিও করে না। না না, তাই তো? একদম। বড় আনন্দের কথা বললে। বেশ বেশ, এবার আমি যাই। ভালো করে শুনে নিল কেন? গৌর হরিকে খুঁজতে সুবিধা হবে বলে। তা এতক্ষণ ধরে নিতাই চাঁদ যার কাছে এত কিছু শুনতে পেলেন, সে কে গো?
সে হচ্ছে নিতাই চাঁদের দীক্ষাগুরু শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামী। নিতাই গৌর হরি বল। তাহলে চিন্তা করে দেখো মা, যারা কিনা ভগবান, যে কিনা ভগবান, সেও গুরুদেবের চরণ ধরেছে। কেন? এর জন্য কলিযুগকে শিক্ষা দেওয়ার জন্য, কলিজীবকে শিক্ষা দেওয়ার জন্য। এই কলিজীবকে শিক্ষা দেওয়ার জন্য, ওহে কলির জীব, তোমরা যদি ভগবানের কৃপা পেতে চাও তাহলে তোমরাও আগে গুরুদেবের চরণ আশ্রয় করো। যদি গুরুচরণ আশ্রয় করতে পারো তবে তোমরা গৌর গোবিন্দের চরণ পাবে। হরিবোল হরিবোল। এই বলে আজকে নিতাই চাঁদ চলেছে সেই নবদ্বীপ ধামে। আজ নবদ্বীপ ধামে আনন্দিত মনে আজকে ভাই কানাইকে দেখবে বলে ছুটে আসছে। আর যখন ছুটতে ছুটতে আসছে, হয়ে গেল ধীরে ধীরে প্রভাত। যখন নিতাই চাঁদ নবদ্বীপে এসে পৌঁছালো তখন হচ্ছে প্রভাত। এবার প্রভাত সময় নবদ্বীপের ভক্ত কি করে মা? গৌর গুণগান গাইতে গাইতে গঙ্গা স্নান করতে যায়, তাই না? তা আজকে ভক্তগণ সবাই চলেছে, আর নিতাই চাঁদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সবাই গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। সবাই মিলে নিতাই গৌর হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওমা চুপচাপ বসে থাকলে হবে না, একটু জোরে জোরে বলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। হরি বল গৌরাঙ্গ তাই বল হরি বল হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। হাতে কি ব্যথা? মুখে ব্যথা? হাত দুটো তুলে। এখন কীর্তন হচ্ছে, কীর্তনের ভাবধারায় বিভাবিত হও। পরে যখন অন্য গান হবে অন্য গানের ভাবধারায় বিভাবিত হবে। কেমন? যেখানে যেমন ভাব সেখানে সেইভাবেই চলতে হয়। কেমন? একটু জোরে জোরে। এবার নিতাই চাঁদ এক ভক্তকে জড়িয়ে ধরে বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে যেন আমারি হায়, আমি হই তার রে। বলি সে তাই বল হরি বল। নয়া মার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি ভজ বল হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল। তাই আজকে নিতাই চাঁদ যে ভক্তের গলাটা জড়িয়ে ধরে বললেন, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, সে আর কেউ নয়, সে হচ্ছে নন্দনাচার্য প্রভু। নন্দনাচার্য প্রভুর গলাটা জড়িয়ে ধরে বলেছে, এই যে বলছি বৈষ্ণব, তুমি আমাকে তোমার গৃহে আমাকে 2 দিনের জন্য থাকতে দেবে? তোমার নাম কি গো? আমার নাম তো নন্দনাচার্য। তা তুমি কেন থাকতে চাইছো ঠাকুর? কেননা দেখো নন্দন, আমি না আমার ভাই কানাইকে খুঁজতে এসেছি। তা ভাই কানাইকে যতদিন না পাবো একটু যদি আশ্রয় দাও। যেই বলেছে ভাই কানাই, নন্দনাচার্যের বোঝা সারা, এ হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দাদা বলাই। হরিবল হরিবল। কিন্তু প্রকাশ করলেন না।
প্রকাশ না করে বলছে, দাঁড়াও ঠাকুর, আমি গঙ্গা স্নান করে আসি, গঙ্গা স্নান করে আমি আমার গৃহে তোমায় নিয়ে যাব। গঙ্গা স্নান করে নন্দন আচার্য নিয়ে গেলেন ঘরে। তুলসীর বন দেখে নিতাই চাঁদের ভক্তির উদয় হলো। নন্দন, আমি বহুদিন কিছু সেবা করিনি, তুমি আমায় কিছু সেবা দিতে পারো? নন্দন বলছে, ঠাকুর কি সেবা দেব বলো, আমাকে তো কেউ ভিক্ষা দেয় না। শোনো নন্দন, আজকে তুমি যাও ভিক্ষার ঝুলি নিয়ে নদিয়ার জীবের কাছে গিয়ে বলবে আমি নিতাই চাঁদের সেবা দেব, দেখবে তোমাকে কেউ ফিরিয়ে দেবে না। ঠিক আছে প্রভু, দেখি তোমার নামের কত মহিমা, যদি তাই হয় তুমি ঘরে যাও, আমি চললাম এই ঝোলা নিয়ে। ঝোলা নিয়ে গেলেন, নদিয়া জীবের কাছে বললেন, ওগো আমি নিতাই চাঁদের সেবা দেব। আর নদিয়াবাসীগণ সকলে মিলে সেবা দিলেন। চাল ডাল একেবারে ভর্তি করে ঝোলার মধ্যে পরিপূর্ণ করে দিলেন। আর সেই চাল ডাল দিয়ে পরিপাক করে পাক করে আজকে নিতাই চাঁদকে সেবা দিলেন। সেবা দিয়ে নন্দনাচার্য বলছে, প্রভু তোমার কাছে আমার একটি বাসনা আছে। কি বাসনা বলো? তুমি আমায় কথা দাও, তুমি যতদিন পর্যন্ত তোমার ভাই কানাইকে না পাবে ততদিন তুমি আমার এই গৃহ ছেড়ে যাবে না। হরিবল হরিবল। হরিবল হরিবল। তাই আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের লীলাটি এখানেই রাখবো। এরপরে আপনারা সকলেই ধৈর্য ধরে বসবেন। এরপরেই আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সবাই আস্বাদন করবেন। নিতাই গৌর হরিবল। তাই আজকে মা নন্দন আচার্য সেবা দিলেন আর বললেন, তুমি আমায় কথা দাও, তুমি আমার ঘর ছেড়ে যাবে না। কেন নন্দন আচার্য বললেন? নন্দন আচার্যের ইচ্ছা নিতাই গৌর দুভাইয়ের মিলন যেন নন্দন আচার্যের গৃহে হয়। এইবার মহাপ্রভু আমার স্বপ্ন দেখে আজকে সকলকে বললেন, এই যে ভক্ত চলো আমরা সকলে নন্দন আচার্যের গৃহে যাব। কেন? আজকে আমি স্বপ্ন দেখেছি একজন এসেছে, মহাপুরুষের আগমন ঘটেছে নবদ্বীপে। আমার বিশ্বাস সে আমার দাদা ছাড়া অন্য কেউ নয়। তা সবাই চলো আমরা নন্দন আচার্যের গৃহে যাই। হরিবল। তো সবাই চলো আমরা নন্দনাচার্যের গৃহে যাই। নন্দনাচার্যের গৃহে এসে গৌর হরি ডাকলেন নন্দনাচার্যকে, প্রভু তুমি এসেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার ঘরে কি কোনো মহাপুরুষের আগমন ঘটেছে? হ্যাঁ, কাল গঙ্গার ঘাটে দেখা। তুমি কি তার সাথে দেখা করবে? প্রভু হ্যাঁ নিশ্চয়ই, আমি দেখা করব, তোমার ঘরে যাব, কিন্তু তোমরা সবাই চলে যাও, তোমরা সবাই বেরিয়ে যাও, আমি যাব, কিন্তু তোমরা কেউ প্রবেশ করবে না। বেশ। এই বলে নন্দনাচার্য বাহিরে এলেন। আর গৌর হরি গিয়ে দেখলেন নিতাই চাঁদ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। গৌর হরি দর্শন করে বলছে, দাদা। যেই দাদা বলেছে না নিতাই চাঁদ গৌর হরির দিকে চেয়ে আছে, চিনতে পারছে না। কি করে চিনবে? বৃন্দাবনের কৃষ্ণের সঙ্গে গৌর হরির কোনো মিল নেই, কোনো মিল নেই। কি করে চিনবে? একেবারে তাকিয়ে আছে। গৌর হরি বুঝতে পারলেন গৌর হরি বুঝতে পারলেন যে আমার দাদা আমায় চিনতে পারেনি। তাই কি করলেন? নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন। যেই বুঝতে পারলেন অমনি একেবারে কানাই কানাই বলে ডাকতে ডাকতে গৌর হরিকে জড়িয়ে ধরেছে। যে বদনে কানাই কানাই বলছে, অমনি গৌর হরি নিতাই চাঁদের বদনে হাত দিয়ে বলছে, দাদা চুপ, একেবারে চুপ, একদম আমায় ওই নামে ডেকো না। কেন? ওগো কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। নিতাই চাঁদ বলছে, ও তুমি নাম বদলেছো ভাই? তা শোনো, আমিও নাম বদলেছি। কেন? আমাকেও কেউ চেনে না, আমি ব্রজের বলাই, সবাই জানে পাগলা নিতাই। তাহলে চলো দাদা, বাইরে অগণিত ভক্ত, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। যেই ঘরের বাহিরে আসছে গৌর হরি আর নিতাই চাঁদ, হরি বলো মা। গৌর হরি দেখছেন নন্দনাচার্য প্রভু, রাধে রাধে, নন্দনাচার্য প্রভু দেওয়ালে কান পেতে শুনছে। অমনি গৌর হরি বলে উঠলেন, নন্দন
হ্যাঁ প্রভু, কিছু হয়েছে? কিছু হয়েছে মানে তোমাকে তো আমি নিষেধ করলাম। ও প্রভু, তুমি তো আমায় নিষেধ করেছো ঘরের মধ্যে যেতে, শুনতে তো নিষেধ করোনি। তুমি আমায় ঘরের মধ্যে প্রবেশ করতে নিষেধ করেছিলে, শুনতে তো নিষেধ করোনি। সব শুনে নিয়েছি। কি শুনে নিয়েছো? এই যে তোমরা দুজনে কে সেটা শুনে নিয়েছি। তাহলে দেখো, ভক্ত ভক্ত চতুর না ভগবান চতুর? ভক্ত হচ্ছে বড়ই চতুর, যে জন কৃষ্ণ ভজনা করে সে বড় চতুর, তাই না? ভক্ত বলছে তুমি আমায় প্রবেশ করতে, ঘরে ঢুকতে বারণ করেছিলে, শুনতে বারণ করনি। আমি দেওয়ালে কান দিয়ে সব শুনে নিয়েছি। কি শুনেছো? বলে তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওগো এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, হরি বল। কানাই বলাই দুটি ভাই এসেছে। কানাই বানাই নদিয়ায় এসেছে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বলাই এবে হলো গৌর নিতাই। এবে হলো গৌর বলি নিতাই, ব্রজের কানাই ব্রজের বল, এবে হলো গৌর নিতাই। ব্রজের কানাই ব্রজের বল। তারাই তো এসেছে। হরি বল, হরি বল। ঠিক আছে নন্দন, তুমি আর কারোর কাছে এই ভাব প্রকাশ করো না। এই বলে ভক্তদের কাছে ছুটে গেলেন। আর এদিকে সচি মা আমার ছুটতে ছুটতে চলে আসছে। কেন না জানতে পারলেন তার বড় সন্তান ফিরে এসেছে। বড় সন্তান ফিরে এসেছে, তাই আজকে বড় সন্তানকে দেখবে বলে ছুটতে ছুটতে সচিমা আমার এসে নিতাই চাঁদকে কোলে নিয়ে বলছে, বাবা, মাকে ছেড়ে চলে গিয়েছিলি, মাকে ছেড়ে কোনো সন্তান চলে যায়? তুই আমায় বল, তুই আমায় ছেড়ে কোনোদিনও আর যাবি না? না মা, আমি তোমায় ছেড়ে আর কোনোদিনও যাব না। এই বলি আজকে নিতাই চাঁদকে কোলে নিয়েছে, গৌর হরিকেও কোলে নিয়েছে। আজকে মায়ের কোলে নন্দনাচার্যের গৃহে মায়ের কোলে দু ভাইয়ের মিলন হলো। হ্যাঁ, তাই আমাদের লীলা আমরা এখানেই রাখছি। আমরা সবাই লীলার আস্বাদন করলাম এবং লীলা আস্বাদনের মিলনান্তে সকলে আমরা দেখব কিভাবে আজকে নিতাই গৌড়ের মিলন হলো। মায়ের কোলে নন্দন আচার্যের গৃহে আজকে সচি মায়ের কোলে, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। এবার প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। হরি বল, হরি বল। আজকে সচি মায়ের কোলে আজকে গৌর নিতাই দু ভাইয়ের মিলন হলো প্রথম নন্দন আচার্যের গৃহে। আর নন্দন আচার্যের গৃহে সকলে যুগল মিলনানন্দ দর্শন করে সকলে মিলে আনন্দে বিভাবিত হয়ে আজকে জয়ধ্বনি করতে লাগলেন।